নির্বাচন কমিশন ভবনে আসছিলাম, তিন তিন বাহিনীর তারা মিটিং করেছে, আইন শৃঙ্খলা বাহিনী মিটিং করেছে। আমাদের পক্ষ থেকে আমরা নির্বাচনী প্রস্তুতি খোঁজখবর নিতে আসছিলাম। তারপরে আমাদের নিবন্ধনের বিষয়েও কিছু ডকুমেন্টেশন আপনার হলো আহ, অসম্পূর্ণ আছে, তো সেগুলো সম্পন্ন করার জন্য আসছিলাম। তো এভরিথিং ঠিক আছে। নির্বাচন কমিশন তার জায়গা থেকে দৃঢ়তার সাথে কাজ করছে। এগুলো বিষয়ে কথা বলার চেষ্টা করেছে আর কি। হাদির হত্যাকাণ্ডের ঘটনায় নির্বাচন বানচাল করবে কোনো না বিষয়ে না, এরকম কি মনে এটা কি হচ্ছে? এটা কি ইনকিলাব মঞ্চ বলছে তারা নির্বাচন চায় না? তারা বলেনি। তাদেরকে অনেকে মিস ইউজ করার চেষ্টা করছে এই ঘটনাকে, এটা আমরা দেখছি। ঠিক আছে, তো হাদির বোন নির্বাচন করবে না, সেটা তো একটা আমাদের শুভকামনা। সে ভালো করুক, সংসদে যাক। জানতে চাই, এই যে হাদিকে গুলি করে হত্যা করা হলো, সন্ত্রাসীরা অতি দ্রুততম সময়ের মধ্যে দেশ ছেড়ে বাইরে চলে গেল, ব্যর্থতা কার দেখছেন এখানে? ব্যর্থতা হাদি ভাই মৃত্যুর পরে চারপাশের যে সিন ডেভেলপ করা হয়েছে, ভিন্ন জায়গায় টার্গেট করা, কখনো মির্জা আব্বাস ভাইকে টার্গেট করা, কখনো আরেকজন ইনফ্লুয়েন্সার টার্গেট করা, এই যে সোশ্যাল মিডিয়ায় একটা মিসগাইডিং, ঠিক আছে, এইটা এইটা অপরাধীদেরকে পালাতে সাহায্য করছে, একটা স্পেস দিছে। যখন হাদিকে বাদ দিয়ে অন্য একজনকে ধরো, অন্য একজনকে গাইরে ফেলাও, অন্য একজনকে মাইরে ফেলাও, এই ধরনের অ্যাটিটিউড, তখন মূল অপরাধীরা তারা তো মুচকি হাসে, আরে মানে তারা মারছে কিন্তু অন্যজনকে নিয়ে আলোচনা হচ্ছে, তাই না? এইটা আর কি বিষয়। থ্যাংক ইউ। কেমন শাস্তি দাবি করছেন যারা এই অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন হত্যাকাণ্ডের ঘটনায়? এদেশের মানুষ তো তাদেরকে সর্বোচ্চ শাস্তি চাই, তাই না? সর্বোচ্চ মানে সর্বোচ্চ জায়গা থেকে, ঠিক আছে।